৩০ মিনিটের রানিং সেশন শেষ করতেই শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো অঝোরধারায়। কিন্তু চেহারায় নেই ক্লান্তির বিন্দুমাত্র রেশ। খুব হার্ডওয়ার্ক করলেন আজ। মুখে চওড়া হাসি ধরে রেখে মুস্তাফিজের এক শব্দের উত্তর হ্যাঁ। বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলামও দৌড়েছেন মুস্তাফিজের সঙ্গে। তার কাছেই জানা গেল অমন পরিশ্রমের পরও আজ কেন প্রফুল্ল চিত্তে মুস্তাফিজ। ১ মাস ধরে মুস্তাফিজকে নিয়ে কাজ করছেন ইফতেখারুল ইসলাম। ২ সেশন পরপর ৫ মিনিট করে বাড়বে মুস্তাফিজের রানিং। সপ্তাহে একটা সেশন, সেই হিসেবে ১ মাস পর ২০ মিনিট রানিং করার কথা, কিন্তু মুস্তাফিজ করলেন ৩০ মিনিট। ট্রেনারদের প্রত্যাশার মাপকাঠি আসলে ছড়িয়ে গেছেন মুস্তাফিজ। ৩০ মিনিট রানিং শরীরের সঙ্গে মানিয়ে নিয়ে মুস্তাফিজ এবার করতে চাচ্ছেন শাটল ওয়েস্ট রানিং। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্ডাভারায়ন অনুমতি দিলে ১ সপ্তাহ পর নির্দিষ্ট দূরত্ব সেট করে রানিংয়ে বৈচিত্র্য আনবেন মুস্তাফিজ। তার কিছুদিন পর হয়তো মুস্তাফিজকে দেখা যাবে বল হাতেও। ইফতেখারুল জানালেন, আমরা ১৫ মিনিট থেকে রানিং শুরু করেছিলাম। ২ সেশন পরপর রানিংয়ের সময় ৫ মিনিট করে বাড়িয়েছি। আজ ৩০ মিনিটে এসে পৌঁছেছে। এখন মুস্তাফিজ শাটল ওয়েস্ট রানিং উইথ ভেরিয়েশনে যেতে চাচ্ছে। মুস্তাফিজের বর্তমান অবস্থা আমরা মারিও ভিল্ডাভারায়নকে জানাবো। তিনি অনুমতি দিলে আমরা এটা অ্যাপ্লাই করব। ইংল্যান্ড সিরিজ শেষে ফিজিও ও ট্রেনার মুস্তাফিজকে পর্যবেক্ষণ করবেন। সব ঠিক থাকলে বোলিং করার অনুমতিও পেতে পারেন এই বাঁহাতি পেসার। ট্রেনার ইফতেখারুল জানান, হয়তো ইংল্যান্ড সিরিজের পরই মুস্তাফিজের রেঞ্জ অফ মোশন স্ট্রেংথ কতটা বেড়েছে, বিশেষ করে হাতের স্ট্রেংথ ও তার স্থায়িত্ব কী পরিমাণ উন্নতি করেছে তা দেখা হবে। পরের ধাপে দিনে কয়টা বল করার সক্ষমতা থাকবে এসব ব্যাপার আসবে। ইনজুরির পর কাঁধের অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না মুস্তাফিজের। মুস্তাফিজ ফিট থাকলে কী যে হতো এমন কথা প্রায়ই শোনা যায় ভক্তদের মাঝে। এই আক্ষেপ হয়তো বেশি দিন বয়ে বেড়াতে হবে না, কেননা দ্রুতই উন্নতি করছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ডিসেম্বরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের আগেই মুস্তাফিজ পুরোপুরি ফিট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মুস্তাফিজের উন্নতি যে হচ্ছে খুব দ্রুত।